দর্শক, আজ যে বাপ্পি বদার নমুনা নাটকীয় কিছু ব্যাপার আপনাগুলোকে শেয়ার করি। এই যে একটা গাড়ির নাটক, তারপরে সিসি ক্যামেরার নাটক, আর আত্মীয় স্বজনরা তাদের কি হয় সেই নাটক, এই একটা থাকবে। এরপরে আরও কাহিনী হয়েছে টেপি মাসি তো যে ভিডিওতে থাকবেই, কই গো, হ্যাঁ গো, না গো, কী করছো গো, এ তো থাকবে। এদিকে কালীনুর বেলে বা কালীনুরের ফোলা লই গেলে কালীনুর যাইব খাইতে সেফা সুটকির বাসায়। আর এদিকে আমাদের জাতীয় মেকআপ ভুতুড়ি আফা দুনিয়ার মেকআপ শেকআপ সব করতে পারে, সেফা সুটকির বাসায় বেলে দাওয়াত খাইতে যাইতে পারতেছে না। তো কারলে কথা কি মানারা হিন্দি বুঝছেন ভাইয়া পুরা। একটা আফু বা বোন ভাই কেউ একজন আমাকে কমেন্ট করছেন যে রাজমিস্ত্রির বউ আগের বউর ব্যাপারে একটা কথা বলতে চাইছিলেন। আমার সাথে আসলে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই না, এই দুনিয়ায় মাধ্যম নাই এটা বললেও হবে না, মাধ্যম আছে, কিন্তু আসলে বুঝিনি। আমি এখানে কাউকে নিজের পার্সোনাল কোনো ঠিকানা আমি দিতে চাচ্ছি না। তো যেই কোনো আফুরা ভাইয়ারা মানে দিতে চাচ্ছি না কি, আমি তো আজকে অনেক দিন যেহেতু এখানে কাজ করতেছি, এই সেক্টরে কাজ করতেছি, তো আমার সাথে অনেকেরই হয় পার্সোনাল যোগাযোগ। কারণ হয়েছে তারা অনেক পুরানা এবং তাদেরকে আমি চিনি। আর আপনারা যারা হুট করে এসে বলেন না, তাদের তো আমি চিনি না, ওইভাবে চিনি না কে বা কারা। তো আপনারা যারা অনেকে এসে বলেন আপনি একটা কথা বলতে চাইতেছি কীভাবে যোগাযোগ করব, তাদের উদ্দেশ্যে আমি বলি আমার কমেন্ট সেকশনটা আপনাদের জন্য সম্পূর্ণ খোলা, লেখা যাবেন। এবং যদি মনে করেন যে আপনার এই কমেন্টটা কেউ দেখবে না, সে লিখে দিবেন যে আমি আমার নাম পরিচয়টা গোপন রাখবেন, আপু আমার নাম পরিচয়টা গোপন রাখবেন, ওইটা একটু লিখে দিন, তাহলে আমি আর ওই কমেন্ট পাবলিশ করব না, আমি ছাড়া আর কেউই দেখবে না। তো যে আপু বা ভাইয়া কমেন্ট করছেন রাজমিস্ত্রির আগের বউ নিয়ে, অবশ্যই আপনি ডিটেলসে লিখে দেন কমেন্ট সেকশানে, ঠিক আছে নি? তো চলেন, আর রান্নাগো একটা দায়িত্ব আছে, দায়িত্বটা হয়েছে কি জানি না, কিন্তু আজকে মনে আর এনার্জি নেই। আচ্ছা যাই হোক, দায়িত্ব হয়েছে আপনারা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করবেন, গঠনমূলক যেন কমেন্ট পাবলিশ করি। কোনো দিয়ে কমেন্ট সেকশানে লিখবেন না, ওই কমেন্ট আমি পাবলিশ করতে পারি না, এতে চ্যানেলের ক্ষতি হয়। তো ঠিক আছে, দায়িত্ব আপনাকে কাদের উপরে তুলে দিলাম। সামনের দিকে আপনারা বেগুন মিলিয়ে আগাই আনলাকে টুকুর করে আইন, ও আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, ব্যক্তি টুকুর করে আনলাকে আগাই আইন। কিছু মনে করেন না যারা বলেন যে আপু আপনার সাথে কীভাবে যোগাযোগ করব, ফেসবুক বা কিছু আইডি বা নাম্বার চান, এটা আসলে তো দেওয়া সম্ভব না। এই সেক্টরে কাজ করতে আইসা আমার কিন্তু শত্রুর অভাব নাই, অনেক শত্রু আছে। যাদের নিয়ে কথা বলি তারা তো আছে, তাদের কথা বাদে দিলাম, আরও কিছু পার্সোনাল শত্রু তৈরি হয়ে গেছে ক্ষতি করার জন্য। তো সেই কারণে আমি কোনো মাধ্যম দিতে পারতেছি না, মাফ করবেন আমাকে, আর ভুল বুঝিয়েন না। চলেন সামনের দিকে যাই। চলেন, আর লাভিং ভাই বোনেরা ভালো আছেন তো আপনারা নাকি? ভালোর কথা জিজ্ঞেসি মনে হয়, সালাম দিয়েছি কিনা কইতেন না, তো আবারও দিই আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওর বিষয় কী ছিল আপনারা বুঝতে পারছেন। আর এনার্জি নেই, আর এনার্জি আনতে হবে, এনার্জি যেটা আপনারা চান, যে একদম ফুল জোশ সহকারে আপনাদের মশালা মাখা একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য, যেটা আপনারা পছন্দ করেন। কিন্তু আমার মনে হয় যে এনার্জি নেই, আমার এনার্জি বিস্কুট খাইতে হইব, খাইয়া তারপরে বয়স দিলে মনে হয় এনার্জি আইতো। তো যাই হোক, কী কইলাম, রান্না করে গেছি পর্যন্ত ভাইয়া প্রাইজকে আজকে 5-6 দিন বুয়া নাই বাসার মধ্যে, কী যে কষ্ট হইতেছে। আর রান্না করে গেছি, যাইয়া চা বানাইছি, চাটা সাইকে ডাইনিং টেবিলের উপরে আনি তুই, তারপরে আবার বেডরুমে এসির নিচে বই রয়েছি। তারপরে আবার মোবাইলের দিকে কিতা দেখতেছি, বইবে শর্টস ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে শর্টস দেখতে। ওমা হঠাৎ করে মনে হয়েছে কী রে আমার চা কই, এদিক ওদিকগুলো মানে খাটের এক পাশে রাখছে কিনা চাইতেছে না, এবারে দৌড়ে গেছি যে হালকা মানে ঠান্ডা ছিল, গরম হালকা মানে অল্প একটু গরম রয়েছে, তারপরে কিছু করার নাই, খাইছি কোনো রকম, মুখের বেয়ে আছে এখন। আর একটা বিষয় ভাই, অনেকেরই দেখি ফেসবুক ইউটিউবে খাটের উপরে বই মানুষে কি ভাত খায়, মানে সব কিছুই খাটের উপরে বই দেয়, এরা কি সুন্দর করে খায় না, একটা কাপড় বা একটা ওড়না বা একটা ম্যাট কিছুই দেয় না, খাটের উপরে বই খায়, এদেরকে কিছু পড়ে না বিছনা চাদরের মধ্যে। আমি জানি না, আমি সাধারণ যদি এসির কারণে আর কি বুঝছেন, যে সাধারণ যদি এই তাড়াতাড়ি করে একটু
মুড়ি নিয়ে এসেও খাটের মধ্যে বসি, কোনো না কোনোভাবে পড়বো বিছনা ছাদের উপরে। আর ভাত তরকারি তো জোল তরকারি তো দূরের কথা, তো এদের বিছনার মধ্যে কি পড়ে না যে এরা যে খাটের মধ্যে খাইতে হয়ে যায় না। আই অকর্মার ডেকি কইছে আপুরা, আরে আই কি অকর্মার ডেকি না তারা তাগো অভ্যাস করতে পারি না, বুঝতেছি না। একটু জোশ আইছে, আবার জোশ সহকারে বয়েস দিই। আর লাইক দিবেন, আপনাদের আফুর জন্য একটা লাইক দিয়ে দিবেন। আর না করলে একটা মশালাদার ভিডিও বানাই, লাইক দিবেন আপনাকে আফুর জন্য। তো ভাইয়াপুরা আন্ডান দোষ টোষ সবই ফেরত আইসি। আকাজিলা কথা জিডি কইছি হিন্দি, যাদের ভাল লাগবে না তারা হিন্দি টুকুর করি আগাই চাইন। প্রথমে প্রথমবার কার লই কথা কই, বাপ্পি পদারে লই কথা কই। ভাই হাতে তো একটা নাটক করছিল হাতের স্ত্রীর জন্য, সাঙ্গাও সাঙ্গা, এটা তো আসলে হাতের বিবাহ বার্ষিকী বলা যায় না, হাতের সাঙ্গা বার্ষিকী উপলক্ষে হাতে একটা স্ত্রীর জন্য একটা কাইলা কালারের সেকেন্ড হ্যান্ড না আস্টে হ্যান্ড গাড়ি লই চলিয়েছে, যে কত মানুষের হাত গুচ্ছে কি জানি। গায়ে আনি তো আরে এটার একারে উর্ফে দি বেলুন ফুসফুটিস লাগাইয়া হতিনের ঘরের মাইয়ার রেডো বাচ্চা লই কীভাবে, আমি বুঝি না। মার বাপের ম্যারেজ ডে হেতারা না লাল কালারের হাই হিন্দি ইয়ানে রোমান্টিক এব রোমান্স করব, হতিনের ঘরের মাইয়া এটা কিনলে বোর গনা টনা ভরি ইয়ানে শুরু করে দিছে। মারে কয় আংটি বদল করতো, বাপরে কয় আংটি বদল করতো। কি হাস্যকর বিষয় এটি, লজ্জা সরম কোনো কিছু না এই হতিনের ঘরের মাইয়ার, বদার হতিনের ঘরের মাইয়া। এই যে উপরে দোতলার মধ্যে গত বছরে তো মাক্কি হতিনের ঘরের মাইয়া হ্যাঁ গল্লাই কি আব্বুকে ফুল দাও, আই লাভ ইউ বলো, সারাক্ষণ আই লাভ ইউ বলতে হইব। হতিনের ঘরের মাইয়া হ্যাঁ ঘরে শিখায় এডি। এরপরে দিয়ে আবার বেলা যে ভিডিও পরের দিন শ্যুট করে বাড়াইছে, সেদিন তো হিতির মানি ছোটোখাটো যত যা আছে টুকুর টাকুর নিয়েছে হিন্দে ব্যক্তি সব বদার মানে এমন রোমান্টিক করছে রাতের বেলা ম্যারেজ ডের দিন। হেতির আন্ডার গার্মেন্ট বদার সব নিচে ফেলাইয়া এইটা আবার ভিডিও করে রান্না করে দেখাইছে সবাই রে মাকে, এত রোমান্টিক করছে। আচ্ছা যাক গে ভাইয়া পুরা ইতি ইয়া কে জানি কয় গাই আনি মাগো হাতে কি পরিমাণ নটঙ্কি শুরু করে দিছে। একের ফুসু টুসু কার্টুন মাটুন লাগাইয়া এখানে বাসার নিচে রাখছে, তাকে সারপ্রাইজ দিব, সারপ্রাইজ দিবে আপনাদের ভাবিকে 22 ডে। তো সে আপনার ভাবি তো জানে না, হ্যাঁ আপনাদেরকে বলি আপনাদের ভাবি কিন্তু জানে না এটা, তাকে আমরা একটু সারপ্রাইজ দেবা তার ম্যাচ ডে উপলক্ষে। এরপরে হাতের বদার গেলে বেলে মন খারাপ হয়েছে, ম্যাচ ডে উপলক্ষে মাক্কিলে গাড়ি আনছে। হতিনের ঘরের মাইয়া যা দিছে তার একটা লুফার আন্টি অন নিজের মনের সান্ত্বনা দিতেছে কিতা জানেননি, পুরুষরা তো স্বর্ণ পড়তে পারে না, পুরুষরা তো স্বর্ণ পড়তে পারে না, এটা নিজেরা সান্ত্বনা দিছে। ভিতর জলি উড়ি মরি যায়। এরপরে ঘরে মাক্কির লোকে কার্য করতে আছে, মাক্কি নাকি একটা গিফট হাতের লাই বলে কিনে নো, হাতের লাই কোনো গিফট কিনে নেয়, মাক্কিরে এত বড় একটা গিফট দিছে। বাপ্পি বদা কীতা করছে পার্মানেন্ট নিজেরা চলাফেরা করার জন্য এই গাড়ি কিনে নেয়। আমি কয়দিন আগে আপনাকে একটু ধারণা দিছি, তো পার্মানেন্ট চলাফেরার জন্য কোনো হাতে গাড়ি কিনে হাতে কিনছে, এটা ইনভেস্ট করছে। ওই যে বাড়ির পাশে এই যে শরীফল বাইন্দা আছে ইতিবান্ধির জামাই, আর শরীফলের হোলা মাই হয়েছে বদর কামের লোক। তো ভাই হাতে এটা শরীফল আগে মনে অন্য কারো গাড়ি চালাইতো মনে হয়, সম্ভবত ভাড়া চালাইতে বা কিছু একটা জায়গায় সাদা একটা গাড়ি। শরীফুলের বদা এটা ইনভেস্ট করছে এখানে টাকাটা 3-4 লাখ টাকার মতন। ভাই নাজমা খালার অ্যাকাউন্ট জারি জুরি টাকা টোকা উঠে আনি এটা করি, হাতে শরীফুল রে দিই গাড়ি গিয়ে ভাড়া দিব, বিয়ের ভাড়া টাড়া পায় এগুলো ভাড়া চালাবে শরীফুল রে দিয়া। কারণ বাপ্পি পদ্মা গাড়ি সম্বন্ধে ধারণা হয়েছে যে পদ্মাচরে যে যায় আসা যাওয়া 20,000 টাকা ধরেই রাখেন বা 14-15,000 টাকা ধরেই রাখেন। তো বাপ্পি পদ্মার এখানে এটা একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করছে। তো আজ যে বদা কয় বিয়ের অনুষ্ঠান, বদা এই গাড়িটা সাজাই বাড়ির সামনে রাখছে, এই গাড়িটা ভাড়া দেওয়ার জন্য কিনছে। অথচ কি নটঙ্কি যে বদা বানাইলো মানুষের কাছে, আর কতটি ফৈনির ঘরে ফৈনি কানতে কানতে আরে বাপ্পি পদ্মা তার বোরে কত ভালোবাসে। মনে করতাম যদি বললেই বেড়া বাপ্পি পদ্মা পার্সোনালি গাড়িটা কিনছে, তারা চলাফেরা পদ্মাচর যাওয়ার জন্য কিনছে। তো বিষয়টা ছিল এইটা, কিন্তু না, বাপ্পি পদ্মা এটা দিয়ে বিজনেস করব এবং এটার পিছনে টাকা ইনভেস্ট করি, এটা দিয়ে টাকা কামাইবে আল্লাহ গাড়ি কিনেছে। আর নটঙ্কি বদা কইতে আছে যে মেজ ডেল্লায় গাড়ি আনছে। এরপরে ভাইয়া পুরা
কী নাটক করলো মানুষ। আসলে গাড়ির বিজনেস অনেকেই করে, গাড়ির বিজনেস লাভজনক বিজনেস। আবার যদি গাড়ি ফুরানো হয় তাহলে কিন্তু আরও সমস্যা, ধরা খায়। আচ্ছা যাক, বাপ্পি পদার ধরা খাইলে কি না খাইলে কি, কারণ বাপ্পি পদার তো টিয়ার অভাব নাই। বাপ্পি পদার তো ইউটিউবের কাস্টমাররা বই দিছে বাপ্পি পদারে টাকা দিত। মাহিনুদ্দে বলে পার্সোনাল কাস্টমারদের জন্য ভিডিও বানায়। তো হিতিরে যারা ভালোবাসে, তো আমি জানি না হিতিরে ভালোবাসার জন্য এমন কি ভিডিও হিতির দেখায় বা মানুষ এনজয় করে ওই ভিডিও, সেটাও জানি না। তো বাহুরে এতে মানে এই গাইলইদের নটঙ্কি যে যা করা কইল গেল। এখন নতুন কাহিনী হয়েছে সিসি ক্যামেরা। বাপ্পি পদার হতিনের ঘরের মাইয়া সিসি ক্যামেরা দিয়ে হারাইছে। বাপ্পি পদার একদিন ফঙ্গু বানাই ছাড়ব, হতিনের ঘরের মাইয়া আর বউ মিলি বুঝিনি বাইয়া পরে কবে ফাতে যেন সব কিছু এসে ভাগযুগ বসাইতে চাইব, তনে হতিনের ঘরের মাইয়া আর তিশা মিলি এটার মানে দেখবেন বাপ্পি পদারে ফঙ্গু বানাই ছাড়ব বলে কিনলে। হতিনের ঘরের মাইয়া নিজ দায়িত্বে জামাইরে দিয়ে পুরা বাড়ির মধ্যে ক্যামেরা লাগা দিছে। হতিনের ঘরের মাইয়া বলে চিন্তা করছে, বদা বলে মনে মনে চিন্তা করছে, বদা যেটা কইলো মনে মনে চিন্তা করছে সিসিটিভি লাগাইব। কিন্তু হতিনের ঘরের মাইয়া আগের থেকে বেলে ইয়া লইয়া লইছে, ডিসিশন নিছে হিতির বাবার বাড়ি হিতি সিসিটিভির আওতায় আনবো। মানে কি হাস্যকর কথাবার্তা। বাপ্পি পদা যদি জাম্বুরে যদি না বলে যে সিসিটিভি নিয়ে আইসো আমার বাড়িতে আমি লাগাইম, তাইলে হতিনের ঘরে মাইয়া কি ডিসিশন নিতে পারে? তো মানে কী কইতাম, এই বদার রন্ধে রন্ধে মিথ্যুক, আস্তারা মিথ্যুক এই বদা। বড় মেয়াকে থ্যাংক ইউ জানাইতে আছে, মনে মনে এটা চিন্তা করছিল লাগাইব, সেই স্বপ্নটা তার পূরণ হয়েছে, বড় মেয়ে করে দিছে সব স্বপ্ন পূরণ। হাস্যকর কথাবার্তা এই বদার, আস্থা সিটার। আর গতকালকে আগে অন্য করে কইছি ফাতেহা একবার একটা ভিডিওতে উচ্চারণ করছে আমরা ভাই বোন ছাড়া আমাদের আর কেউ নাই। মাখিও কিন্তু একটা ভিডিওতে কইছে যে তারা মানুষকে পছন্দ করে না, নিজেরা নিজেদের মতো থাকতে চায়, কাউকে আত্মীয় স্বজন কাউকে এতটা গনায় ধরে না, তারা দুই ভাই বোন। তো গতকালকে বাপ্পি বদা বলে যে আমার তো আর কেউ নাই, আমার কোনো ভাই নেই। তার যে বাড়ির আশেপাশে যে চাচা জ্যাঠা স্বাস্থ্য ভাইটাই যারা আছে এগুলার কোনো গুরুত্বই নেই, মূল্যই নেই এই বদার ঘরের বদা। গতকালকে বলতেছে যে আত্মীয় স্বজন আছে কিন্তু সবাই তো আর আপন হয় না, আপনজন হয় না। আত্মীয় স্বজন বহুত আছে কিন্তু সবাই তো আর আপন হয় না। আমরা ভাই বোন, আমার একটাই বোন, আমার তো কোনো ভাই নেই। তো এই নির্লজ্জ বদা এই কথাগুলো যে বলে তার কি লজ্জা শরম এক ফোঁটাও নাই? যে কয়দিন আগে যে এত বড় একটা ঘটনা ঘটছে, এই বদার ঘরের বদা কি জানি বলে পদ্মা সজ্জায় শ্বশুর বাড়িতে বরিছে, তাহলে তো এত মার লাশের মধ্যে হোকের গন্ধ ছুটতো যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি ঘরে না আইতো না দেখতো। এই বদার ঘরের বদাহীন তাই নিজেরা সান্ত্বনা দেয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মানে জাগা মতো একটা হাদিস বাইর করি বদার ঘরের বদা মানুষের লগে মানুষের ইয়েতে ফেলায়, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে। যেমন আজকে একটা করলো পদ্মা সত্যে আসার পরে নাজমা খালাম মরার পরে শুরু করছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ওই ডায়লগ। আর ওই যে তানজিলের উপর আন্টি দিছে, আন্টি আর নিজেরা সান্ত্বনা দেয়, ছেলে পুরুষরা তো সন্ন্যায় ব্যবহার করতে পারেই না। কিন্তু এর আগে কিন্তু হতিনের ঘরের মাইয়ার কিন্তু মনে হয় 1-1.5 লাখ টাকার আইফোন নিয়ে নিছে। এত নির্লজ্জ এই বদা। তো দেখেন পাড়া প্রতিবেশীরা কিন্তু এই বদারে এই মারে গোসল থেকে শুরু করে সব কিছু করাইয়া কিন্তু রেডি করাইছে। বাপ্পি বদা পদ্মাচর থেকে আসতে বাপ্পি বদার কত টাইম লাগছে, মানে 7-8 ঘন্টা তো লাগছে। কিন্তু এই বাপ্পি বদা অথচ বলে যে আত্মীয় স্বজন তো আছে, সবাই কি আর আপনজন হয় নাকি, আমরা ভাই বোনে। কত বড় নির্লজ্জ এই বদার বাড়িতে যদি আজকে একটা সমস্যা হয় কে আসবো? ফাতিয়া কি মালয়েশিয়ার থেকে দৌড়ে আইবো তো পাড়া প্রতিবেশীরা, ওই ইতি বান্দি পাপিয়া বান্দি তো কদিন অনেক সামসামি করছে, নাচতে করে সরে গেছে। তারপরে যখন শরীফুল বান্ধে আর বান্দারা বান্দা করে, কিন্তু এই যে সাসার ঘর তোর মাখি আহারে লেডি ফের অন্ত দোতলা থেকেই নামে না এখন আর। ফারুল খালা আর কাজের বেডিদের নিয়ে বইবে আড্ডা মারে। ওই দিন চাচা শ্বশুর ঘরটরা আছে তারাও আসে না, মুখ দিয়েও মুতে না যে আসলে এদের কী হইতেছে একটু দেখি। তো বদার ঘরের বদা আজকে সিসি ক্যামেরা কেন লাগাইছে জানেন না? নাজমা খালা থাকতে কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হয় নাই, সেই পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক বজায় রাখছে। কিন্তু বদার ঘরের বদার একটা মানে চাচারা যদি কোনো ক্ষয়ক্ষতি করে গাছের কিল্লে লাগাইছে, অন্য কোনো কিছু না, শুধু গাছের ফল ফাঁকড়ার ক্ষয়ক্ষতি হয় কিনা, কেউ কিছু ফাড়ে কিনা, কেউ কিছু নেয় কিনা, এই জন্য সিসি ক্যামেরা লাগাইছে। বোধ কত বড় নির্লজ্জ। গাছের ফল তো মানে এমন একটা মানে আসছে যে যে ব্যক্তি গাছ লাগায় ওই গাছ থেকে যদি অন্য কোনো মানুষ, আচ্ছা এই আমার মনে নেই, আদেশটা মনে নেই, যদি পশু পাখি খায় এবং কেউ পথচারীও যদি খায় ওইটার জন্য মানে
মানে ভালো একটা আমল তার আমল নামায় লেখা হবে যে ব্যক্তি গাছ লাগায়। তো যদিও আমি গোছাই বলতে পারছি কি না জানি না, যারা জানেন কমেন্ট সেকশনে লিখবেন। অনেক দিন আগে পড়ছিলাম, ভুলে গেছি। কিন্তু দেখেন, শুধু গাছের কি আর নিব, হাতের দোতলা বিল্ডিং তো কেউ মাথায় করে লই যাব না। কি জানি শুধু ওই যে গাছের আম, লেচু এগুলা কেউ লই যাব। বদার হতিনের ঘরের মাইয়া তাড়াতাড়ি করে সিসি ক্যামেরা পাঠাইছে, বদা বেলে কয় না, কি আশ্চর্য। তো এদের মা মরে গেছে, পাড়া প্রতিবেশীরা সামলাইছে। এখন আত্মীয় স্বজন বেলে আত্মীয় স্বজন হয় না। এই বদার দিকে কোনো মানুষ মুখ দিয়েও ওই দিকে ফিরি মনে হয় ফসরাবও করে না কোনো মানুষ, যে একটু ওই দিকে হিরি দেই তো কী হয়, একটু ফেসাব করি ওই দিকে ফিরি। বদার বাড়ির দিকে ফিরি মনে কেউ এনে উকিও মারে না। বেলে কিনলে আইসকে বাপে বদার আলামধ্যে আসতে আসতে শেষ। বেলে কিনলে নামাজ উঠতে গেছে, তার সঙ্গ দিবার জন্য একটা বন্ধু বান্ধব, একটা বড় মানুষ নাই, ছোটো ছোটো দুইটা ফোলা লই হাতে গেছে। মাসুম এদেরকে নিয়ে আইছি। ওটা আবার শুনছে মাসুম জান্নাতের ফাঁকিকার কাছে শুনছে, আবার এটা চালু করছে। মাসুম দুইটা মানুষকে আমার সাথে করে নিয়েছে। আরে বাপ্পি বদা, আমার মনে হয় তুই এই দুইটার নিয়ে গেছো থোলা দন, ওটারে দিয়ে ক্যামেরা ধরানোর জন্য হাতের অ্যাসিস্ট্যান্ট। তো উপরে হাতে কিতা করছে জানেননি ভাইয়া? পরে হোলা দুটারে ওই যে সস্তা দামের মিষ্টি এটি ফ্রিজ ভরি কারা কারা গরিব দুঃখী আত্মীয় স্বজন করতে আসে রেল লাইনের বস্তিতে আইবার সময় লোকাল এই যে মিষ্টিটি আনে, এটি খায় না, কটকটা মিষ্টি রাস্তার পাশের দোকানের। তো এই মিষ্টিটি কতদিন ফ্রিজের মধ্যে হইতে হয়, এরপরে হাতেরে বিলাইতে যায়, আর নাহলে এরকম মানুষ এটি দড়ি দিয়ে দেয়। তো বাপ্পি বদা নামাজ উঠতে গেছে, লেদা ফল হাতের ফোলা কোনায় গেছে বুঝলাম না। হাতের ফোলা দাদির কবর জিয়ারত করতে যাইল না, লেদা হোলা নেড়ে দিলে বাপমার কবর জিয়ারত করতে গেছে, কইলো জিয়ারত করি তারপর হোলা এডিরে লই আইসে। আর কার করে হানা লেদা হোলা নেডির লোক বক করতে আইতেছে। আমার হাসি এসে এটা দে ফুরাই তো গেছে মাথায় বদার। বাজে জিনিস সে বদা করছে। বাজে জিনিসটা হইলো সে ক্যামেরা কোন সাইডে লাগাইছে। এবার বলতেছে এটা চাচার বাড়ির দিকে, এটা উমুক দিয়ে ঘরের পিছন দিয়ে লাগাইছে ক্যামেরাগুলা। বলতেছে এবার যদি কেউ কিছু নেয়, কেউ কিছু ফাড়ে, এবার সাথে সাথে দৌড়া লইতে পারবো। শুধু ফাড়া আর গাছের ফলের জন্য সিসি ক্যামেরা লাগাই দিছে। কত বড় ছোটো লোক, অথচ এই নাজমা খালা জীবনে এই কাজগুলো করে নাই। সিসি ক্যামেরা ছাড়াই কিন্তু সে হয়তো তার জিনিস কেউ ধরতে পারে নাই, ধরে নাই, কিন্তু সে কিন্তু মানুষ নিয়েই খাইছে। যারে যা দেওয়ার কিপটামের মধ্যেও সবাইরে কিন্তু বন্টন করেই কিন্তু মহিলা খাইছে। এই যে মালয়েশিয়া গেছে, ওইখান থেকেও কিপটামের মধ্যেও অল্প অল্প জিনিসপত্র সবাইরে আনি উনি যে নীতির মানুষ, যে কিপটা মানুষ, কিন্তু ওই নীতির ভিতরেও কিন্তু ভালো নীতি ছিল। উনি কিন্তু কম দিলেও কিন্তু যাই আনছে সবার কথা মনে করে ওইখান থেকে শপিং করে আনছে গাইডের টাকা দিয়ে, কয়জনেই বা আনে। তো এই বদা এখন কি পরিমাণ মায়া আইছে, অথচ মারে একটু বাজার করে খাওয়াই না জীবনে কোনো দিন। একটা বাজার এক দুইটা ফান আনি বাজারতে কোনো দিন সুপারি আনি দেয় নাই মারে। অথচ দেখেন মরার লগে লগে ঠিকই গাছের গোড়া তখন সার বিলে নিজের হোলারও দিয়ে গাছের গোড়া কোবায় আবার, এবং গাছের ফলাদির জন্য সে বাড়িতে সিসিটিভি লাগায়। চাচার বাড়ির দিকে দিই বলে ওইটা আমার চাচার বাড়ি, দাদির বাড়ির ওই পাশ দিই। যদি হেতারা কোনো ফল টল ফাড়ে, কী পরিমাণ নির্লজ্জ একটা আত্মীয় স্বজন। এই যে মরছে ফু চাচা, একটা মানুষ কেউই কিন্তু উকি দেয় নাই। এদিনকে কইলো যে চাচা করে খাওয়াইবো, কিন্তু কারো চেহারাই কিন্তু দেখা যায় নাই। মনে হয় হেরা দাওয়াত দিছে দে, আসে নাই মনে হয় বদার বাড়িতে। নাইলে তো কোনো না কোনোভাবে মাখি বদার ক্যামেরার মধ্যে আইতো। যেদিন মেজ ডে উপলক্ষে কোনো তাই কটারে ধরিন লই আইছে নমুনা খাওয়া নিলে, কিন্তু ওই রেললাইনের বস্তির লুবি সাবানা রাইছে, কিন্তু চাচার বাড়ির কাউকে দেখা যায় নাই। আমার মনে হয় তারা দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য বাপ্পি বদা ওইদিকে ওইদিকে ক্যামেরা লাগাই দিয়ে এবং তাদেরকে ছোট করে গতকালকের ভিডিওর মধ্যে কথা বলছে যে আত্মীয় স্বজন তো আছে, কয়জনে ভালো চায়। কালিয়ার কথা কই আহারে নির্লজ্জ। কালিয়া মেকআপ করতে আছে, তো মুখ এটা রুটি বেলানের ফিডের মতন বানাইলেছে গোল করে মেকআপ, আরও ফুলে উড়াইছে। তো এটার নাম কি ভাঙ্গুরটা কইতে আছে, কয় করছে দেখেন তো মিমকে কেমন লাগতেছে। আহারে নিজের বউরে আরেকজন জিজ্ঞেস করে যে কালিয়ারে কেমন লাগতেছে দেখতে। তো সেফা শুটকি দাওয়াত দিছে। সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেননি ভাইয়া পরে, এই সেফা শুটকি কিন্তু অনেক হ্যাপি দেখাইতেছে, তার মুখে আমরা হাসি দেখতেছি বিয়ের পর থেকে, যেটা কেউ দেখে নাই। এখন কিন্তু বাদাইম্মা শাইনরে ফালাই আইসা হাসি দেখাইতেছে মানুষকে, এমনকি নাকি বাদাইম্মা রাইচ্চা চুপে থাই যায় সেফার লগে। মানুষকে শুধু ভিউজের জন্য এগুলা করে, এই জন্য সবই করতে পারে, কিন্তু সেফা শুটকির মুখে কিন্তু হাসি। সবচেয়ে বড় কথা, বাদাইম্মা যদি নাও থাকে, হেতির ফোলা তো মার বাড়িতে থাকে, দুইটা বাচ্চা লয়ে বেরিয়ে একা কেমনে থাকে। এতদিন নিঃশ্বাস ফেলাতে পারতো না, কিছু করতে পারতো না, কিন্তু এখন দেখি ভালোই হাসি খুশি থাকে। সেপারে বেশ প্রফুল্ল দেখা যায়।
তো আমরা বলছি স্যাপা মনে হয় মানুষের সাথে মিশে না, দূরে দূরে থাকে। তো স্যাপা কিন্তু মিমের বাসায়ও যায়, বুতুড়ির বাসায়ও যায়, সাবিনার বাসায়ও যায়, যায় হাসি খুশিভাবে যায়, বেড়ায়, সবার সাথে খাই দেয়, কিন্তু বাসা পর্যন্ত ফেরত আসে। তো একটা জিনিস হয়েছে, কালিনুরে কইছে হেতির বাসায় খাওয়ার লাই, কালিনুর কিন্তু যায় না দাওয়াত খেতে। আর মিম বুতুড়ি গতকালকের ভিডিওতে কয় আমার মা কি আর বান্ধবী নি যে আইলে যাই জড়াই ধরব, আরে জড়াই ধরার কী আছে? মানুষ তো হাসি মুখে তাকায় বা কথা বলে। বা কালিনও তার সন্তানকে মানুষ করতে বানায় নাই, অমানুষ বানাইছে, একটা সন্তান মানুষ হয় নাই। ওইখানে বেডির আক্ষেপ নাই, কিন্তু সেফা সুটকি কেন বাড়ি ছাড়িয়ে এলো? তোমার ফলারে তুমি মানুষ বানাও, দুইটা সন্তান হয়েছে, একটা পরিবারের দায়িত্ব নেয় না, একটা বাজার করে না নিজের পকেটতে। একটা মেয়ে ইউটিউব থেকে টাকা রোজগার করি সংসার চালাবে, এটা কোন নীতিতে আছে? সংসার চালার দায়িত্ব তো একটা হাজব্যান্ডের। তো নিজের ছেলেরা মানুষ করতে পারে না, উল্টা। আরেকটা জিনিস হয়েছে, কালিয়া কিন্তু দেখেন সব জায়গায় যাইতে পারে, সবার বাসায় যাইতে পারে, সবাই যে খাইতে পারে, ফাত পাড়ি বই যেতে পারে, কিন্তু কি ঠ্যাঙ্গের ব্যথা। আরে কালিয়া এরুমা কোনো দিনও শুনিনো যে বাচ্চা বেড়ে আইলে এক ফায়ের মধ্যে ব্যথা করে। আমি দেইনো কোনো দিনও এইসব কাহিনী, কারো করে দিইনো। তো কালিয়া ইচ্ছা করে যায় নাই শারমিনের বাসার মধ্যে, বুঝিনি? কালিয়া বুতুরি ইচ্ছা করেই যায় না। আবার কালিয়া বুতুরির জন্য বাড়ি বাড়ি খাবার পাঠাই দিতে। সাবিনার টাইটেল খেয়াল করলাম যে তার মা বেলে যাইব, কালিনুর বেলে যাইব, যেদিন তার ছেলে তারা নিয়ে যায় সেদিন বেলে যাইব আমাদের কালিনুর ম্যাডাম। না করে কই এই বাপি বদা আর বাবু জেনে যাবি হেন উজাগর করিয়ে লাই। বাবু তো তাদের কি জানি বলে একই রক্তের মানুষ, সবাই ভাই বোন, সবাই চিনে। আজ যদি সাবিনা যদি ভুতুড়িরে যদি বাবুরে দরাই না দিতে পারতো, দেখবেন সাবিনা নিজ মুখে বলছে যে বাবুরে দরাই দিছে মিমরে দরাই দিছে সাবিনা। তো যদি আজকে বাবুরে যদি না ধরাইতে পারতো সাবিনা, বাবুর গলায় না ঝুলাইতে পারতো, তাহলে কিন্তু রাব্বির গলায় ঝুলাই দিত কালিয়ারে। তো ভাই ইয়ের কথা বলি, গতকালকে একটা বিষয় আপনারা খেয়াল করছেন, কালিয়ার বাসায় দাওয়াত দিছে আর আরিফ কিন্তু মানে আইসা আলাদাভাবে আইসে, আইয়া সুন্দর মতো করে কোনো উশৃঙ্খলতা নাই, বিশৃঙ্খলতা নাই, কোনো আজে বাজে উদ্ভট কথা নেই, ভাতকে সে কিন্তু তার মতো খাইয়া কিন্তু সে চলে গেছে। এবং আজকে একটা দাওয়াত দিছে, দেখেন সেফা সুটকির বাসায়, সেফার বাসায় দাওয়াত দিছে। ওই দাওয়াতে কিন্তু পারতো তারা কিন্তু একদিকে বাবু কিন্তু শালা, আরিফ আর বাবুর মধ্যে আগে একটা ভালো একটা সম্পর্ক ছিল, যে এখন কালিয়ারে বিয়ে করার আগে। বা আরিফ নাকি না করছে, মিমরে বিয়ে করতো না বাবুরে। তারপর হয়েছে ওই আরিফ দেখেন চাপাচটকির বাসায় গেছে, ঠিকই ভদ্রলোকের মতোই হ্যাঁ গেছে, যতটুকু ক্যামেরাতে আসছে। আয়সা সুন্দর করে খাইয়া সে কিন্তু তার মতো করে সে তার কাজে চলে গেছে। কিন্তু তারা কিন্তু পারতো একসাথে যাই এক টেবিলে বৈশা কিন্তু খাইতো। গতকালকেও মিমের বাসায় আয়সা আলাদাভাবে খাইয়া চলে গেছে, মানুষের ফর্মালিটিস আছে যে যেহেতু বাবু আসবো, আমরা দুইজনই ভাইরা শালা যাই হোক একসাথে বৈশা খাই। তো সে কিন্তু তার মতো করে সে সুন্দর করে খাইয়া ভদ্রলোকের মতো বিদায় হয়েছে। এবং যাওয়ার সময় সাবিনার কাছে দই টই কী কিনে দিয়ে তারপরে গেছে। সাবিনার একটা জিনিস খেয়াল করছে, সাবিনার কিন্তু এই 3টা থেকে সাবিনার আত্মাবালা, যেটা সত্যি কথা, যেটা ক্যামেরাতে আমরা দেখি, ভিডিওতে দেখে। তো সাবিনা কিন্তু আরও কী লইয়া ওই বাসায় যাই উপস্থিত হয়েছে, ইয়ের বাসার মধ্যে, চেপাশুটকির বাসার মধ্যে। তো দেখেন ওই জায়গার মধ্যে যদি এই বড় ভাবির বাসায় থেকে বড় ভাবির বাসাত সেফার বাসাত যদি ওই জায়গায় যদি বাপ্পি যেত এই দাওয়াতে, দুনিয়া উজাগর করে ল্যান্ডটা ওই লুঙ্গি খুলি মনে হাতে দৌড় দিল। যেটা আজকে বাবুচোরটা গেছে, তাও বাবুচোরটা লিমিটের মধ্যে আছে। কালীপ্রসাদ দাস একটু লিমিটের মধ্যে করলো, নিজেদের আত্মীয় স্বজন হইল লিমিটের মধ্যে করে। বাপ্পি বদা যেটা করে মানে এটা নেওয়া যায় না, মানে ওই জাগার পরিবেশ দূষণ করিয়ে লাই বাপ্পি বদা সিল্লা নিতে। সেফাশুটকে 2টা বাচ্চা লইছে, ঘুরা 2টা বাচ্চা লই রান্দাবাড়ি করছে। তাদের বাসার মানে দাওয়াতের মেনু দেখলে আমার মানে সর্বোচ্চ এমন হাসি আসে, বেলিকিল্লে হাসি আসে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো সার্ভিং ডিশগুলা, স্টিলের বাড়ি বুড়ির মধ্যে কি ফাতিল ফুতিল লই আয়না দাওয়াত তো দিবে, কালিয়া আবার ডেকোরেশন করার চেষ্টা করে কালিয়া। তো একটা জিনিস কি তা জানেননি ভাইয়া পুরা, তো তাদের বাসায় দাওয়াতের মেনু কি তা জানেনি, 2 প্রকার ভর্তা, পটল ভাজি, বেগুন ভাজি, আর যদি মুরগি দিত তাহলে গরু দিত না, গরু দিলে মুরগি দিত না, ডাউল আম ডাউল বা পাতলা ডাউল বা কিছু একটা বড় জোর যদি আরেকটু রেসপেক্ট দেখায়, বড় জোর 2টা ডিম দিতে পারে।
যে 2টা ডিম দিতে পারে, কিন্তু তাও মানুষ হিসাবে কিন্তু জনসংখ্যা হিসাব করে ডিম দেয় না। আমাদের বাসাতে গেস্ট আসলে আমরা মানুষ হিসাব করে তারপরে আরও 2-4-5টা বাড়াই দিই, যে একটা গেস্ট আইছে, যে বাড়তি মানুষ হইতে পারে বা একজনে 2টা খাইতে পারে, ছোটোখাটো বাচ্চা আছে। তো এই এটার নাম কি, তাও মানে ডিমের শর্ট রাইখা কম রাইখা তারপরে দিয়ে ওইভাবে ডিমের একটা মেনু দিবে কান্দি কাটি। আর পটল ভর্তা, বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা, এই হচ্ছে তাদের দাওয়াতের নমুনা। নিজের মধ্য করে মানে নিজের ইচ্ছে অনুযায়ী একটু গুছাইতে চাইছে একটা বিল্ডিং বাসার ভিতরে, গোবর টকানি হিন্দি বিল্ডিং বানাই লেছে, গোবর টকানির হল রুম, মা হল রুম, বড় লোক গোবর টকানির হল রুম। তো এটার নাম কি জানি কয়, সাইফাসুট কিছু প্লাস্টিকের চেয়ার এটির মধ্যে দেই, খাতা কম্বল পোশাক পরাই রেখেছে। কিন্তু নতুন সংসার আস্তে আস্তে টুকটুক করে কিনবো, যদি জামাই বাদাইমা না হয়, যদি বা আরও কর্মঠ হইতো, ভাই আশ্চর্য লাগে, এদের কোনো লজ্জা শরম কিছু নাই। বাবু একটা বেকার, সারাদিন বইবে আমার রানী, আমার জান, আমার বউ মিমকে কেমন লাগে, এই হইছে কাহিনী। আরেকটা আছে বাপ্পি বদা, মানে কী আলামত, সারাদিন বোর প্রশংসা ছাড়া এদের আর কোনো কাম নাই। যে একটা রোজগার করার যে একটা বিষয় আছে, পুরুষ মানুষ অফিসে যাইব, কাজ করব বা বিজনেস করব, এরকম কোনো কাম নাই। সারাদিন বইবে আপনাদের ভাবে মা এডে কিতা। সবাই খোঁজে যে কালিয়ার মতো, এই বদার মতন স্বামী, যে শারমিনও খুঁজে টুজে বদার মতো স্বামী পছন্দ করছে, কিন্তু এই রাজমিস্ত্রি হয়েছে একটা ক্রিমিনাল। মা গো মা, আশ্চর্য হয়ে গিয়ে কী নাচে এই মহিলা, এই মাল্টিপ্লাগ মহিলা, ক্যামেরার সামনে কি পরিমাণ টিকটক ভিডিও, কয়দিন বকরা, কয়দিন টিকটক ভিডিও, কি নাচে। সত্যি ভাই, এদের মানে বিয়ে হলে এদের আরও মানে লুতুফুতু আর কি জানি কয়, আরও নোংরামি বেশি বাড়ি যায়। কারণ এরা তো এই স্যাংরা, তারপরে দি বেকার বাদাইম্যা টাইপের বিয়ে করে। তখন বাদাইম্যারে কন্ট্রোলে রাখতে হলে টাকার প্রয়োজন আছে, সংসার দায়িত্ব নিতে হয়, যার কারণে এলা আরও বেশি ল্যাংটামি নোংরামি শুরু।